नमस्कार बंधुरा मितालिर घरोया रान्नाबान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो ड्राई चिली चिकेन। फ्राइड राइस, रुमाली रुटी, परोटा बा रुटिर संगे एई रकम घरोया चिली चिकेन बानिये अनायासे ताक लागिये दिते पारेन सबाइके। एर जोन्नो लागबे किछु बोनलेस चिली चिकेन। आमी एखाने 750 ग्राम मतो बोनलेस चिली चिकेन नियेछि। एइटा आमी मैरिनेट करब खानिकटा नुन दिए। एछाड़ा देब एकटू लंकार गुड़ो, एकटू गोलमरिचेर गुड़ो। मैरिनेशनटाई आसल। एछाड़ा देब एकटू ग्रेट करा आदा रसुन। एछाड़ा देब एकटा डिम और कोटिंग हওয়ার জন্য 2.5 চামচ মতো ময়দা देब और देब 2.5 চামচ মতোই কর্নফ্লাওয়ার। देब कयेकटा काँचा लंका कुचि और देब एकटू सया सस एवं एकटू चिली सस। এই সব কিছু দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় ঘন্টা দুয়েক। কড়া গরম হলে তেল দিয়ে তেলটাকে ভালো করে তাতিয়ে নেওয়ার পর আঁচটাকে কমিয়ে দিয়ে এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে কড়া করে ভাজবো। আঁচটাকে কমিয়ে না রাখলে চিকেনের উপরগুলো লাল লাল হয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরগুলো কাঁচা রয়ে যাবে। তাই আঁচটাকে কমিয়ে ধিমে আঁচে লাল লাল করে ভাজতে হবে চিকেনগুলোকে, তাহলে ভেতর অবধি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশি চিকেন না দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে তেলে ভাজলেই ভালো। আমি 2-3 বারে সব চিকেনটা ভাজবো, একসঙ্গে বেশি চিকেন দেব না। চিকেনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে মনে হবে, তখন আঁচটাকে একটু বাড়িয়ে চিকেনগুলোর গাগুলো লাল লাল করে নিতে হবে, ঠিক যেন চিকেন পকোড়া। চায়ের সঙ্গে অনায়াসে পরিবেশন করা যেতে পারে এই চিকেন পকোড়াও। এবার দ্বিতীয় রাউন্ডের চিকেনগুলো ওই একইভাবে ভেজে নেব যেভাবে আগেরগুলো ভেজেছি। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন সব রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের লাইকস এবং কমেন্টস আমাকে উৎসাহ দেবে আরও ভালো ভালো কাজ করার জন্য। চিকেন খেতে সব বাচ্চারাই ভালোবাসে, আর মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যদি চিলি চিকেনের মতো মুখরোচক রান্না করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের উৎসাহ খাওয়ার ব্যাপারে দ্বিগুণ হয়ে ওঠে, এটা আর বলার নয়। শুধু বাচ্চাদের কথাই বা কী বলবো, চিলি চিকেন ভালোবাসেন না এমন মানুষ খুব কম আছেন। তবে আমি এখানে বাচ্চাদের কথা ভেবেই ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা মনে করলে আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন, কারণ চিলি চিকেন মানেই কিন্তু ঝালের প্রাধান্য একটু বেশি থাকা উচিত। এবার তৃতীয় রাউন্ডের চিকেনগুলোকেও ওই একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব, তারপরে যাব মূল রান্নায়। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের পরিমাণটা অনেকটাই কমিয়ে দেব। তারপর ফোড়ন হিসেবে দেব রসুনের কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার গন্ধটা চিলি চিকেনে তো অসাধারণ লাগে, সেটা আর বলার নয়। এরপরে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতার নিচের সাদা অংশটুকু কুচিয়ে। পেঁয়াজ আর ক্যাপসিকাম
চৌকো চৌকো করে কেটে ছাড়িয়ে রেখেছি, যেগুলো এক এক করে এবার তেলের মধ্যে দেব এবং নাড়তে থাকবো। খুব বেশি নরম করা যাবে না পেঁয়াজ আর ক্যাপসিকাম। আঁচ কমিয়ে নাড়লেই নরম হয়ে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম, তাই এখানে চড়া আঁচে টস করতে হবে সবজিগুলো। একটা পাত্রে সয়া সস, চিলি সস এবং টমেটো সস একসঙ্গে করে মিশিয়ে সেটা এবার পেঁয়াজ এবং ক্যাপসিকামের ওপর ঢেলে দিতে হবে এবং চড়া আঁচে দ্রুত হাতে নাড়তে হবে এগুলোকে। যেহেতু চড়া আঁচে নাড়াচাড়া করা হচ্ছে, তাই সসগুলো কড়া নিচে লেগে যেতে পারে, তাই দিলাম সামান্য একটুখানি বাটি ধোয়া জল। এবার এতে দেব নুন, নুনটা পরিমাণে কম দেব। দেব চিনি, চিনির পরিমাণটা একটু বেশি দেব, কেন স্বাদটা হবে টক মিষ্টি। আর দেব একটুখানি আজিনামোটো, গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মতো ভিনিগার। সমস্ত সসেই নুন দেওয়া থাকে, আর সয়া সসে তো নুনের পরিমাণ খুবই বেশি থাকে, তাই নুনটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো। একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে জলে গুলে ঢেলে দিতে হবে এই মিশ্রণের মধ্যে। কর্নফ্লাওয়ারটা কড়াই দেওয়ার পর ক্রমাগত নেড়ে যেতে হবে, যাতে নিচে জমাট না বেঁধে যায়। কর্নফ্লাওয়ারটা সসের সঙ্গে সম্পূর্ণ মিশে গেলে এবার ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। খুব দ্রুত হাতে সসের সঙ্গে চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে সসগুলো মেখে যায়। এরপর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে পেঁয়াজ পাতা কুচি বা স্প্রিং অনিয়ন। ব্যাস, একদম তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন, যেটা ফ্রাইড রাইস, রুমালি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, যা খেতে অসাধারণ লাগে।